এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছেন। রবিবার 8ই মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেই বর্ণনাতে বলা হয়েছে, গোপন সূত্র মারফত পশ্চিমবঙ্গের রাজ্য STF খবর পায় বাংলাদেশে চাঁদাবাজি এবং খুন সহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে, যাতে সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে। এই তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের STF একটি অভিযান পরিচালনা করে এবং দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করে। তারা হলেন রুহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, যার বয়স 37 এবং বাড়ি পটুয়াখালী, বাংলাদেশে। আর আরেকজন হলেন আলমগীর হোসেন, যার বয়স 34, বাড়ি ঢাকা, বাংলাদেশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওই বিবৃতিতে বলা হয়েছে, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন ওসমান হাদিকে খুন করে পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এরপর থেকে তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়েছিল এতদিন। সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা সম্প্রতি বনগাঁ এলাকায় এসেছিল। পশ্চিমবঙ্গের একাধিক সূত্র থেকে দাবি করা হয়েছে, বনগাঁয় গত বছরের 29শে ডিসেম্বর তাদের গ্রেফতার করা হয়েছে। গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেবল সেটা স্বীকার করেছে। সৈকত আহমেদ নূর, প্রতিধ্বনি নিউজ।